মইরাই যখন যাবা একটু করে ভাত রাঁধতে দিয়ে যাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মাম্মা নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আমার ছেলে, আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে এটার শর্টস দেখে ফেলেছেন অলরেডি, আর ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আমার ছেলে চলে যাচ্ছে ওর নানুর সাথে বেড়াতে। আমার আব্বু তো এখন আমার ছেলেকে ছাড়া কোথাও যেতে চায় না। কয়েকদিন আগে নাটোর যেয়েও 2 দিন থেকে আসছে আমার ছেলেকে নিয়ে, তাও আবার আমাকে ছাড়া, বুঝতে পারতেছেন? তো যাই হোক, তো আব্বু চলে গেল ছেলেকে নিয়ে। এরপরে আব্বু যে জায়গায় গেছে সেই জায়গায় আমারও যাওয়ার কথা, এই জন্য ভাবলাম আমিও একটু যাব। আর ছেলের বাবা বলতেছিল ছেলে যেহেতু গেছে তাহলে যাও, যদিও আগে থেকে যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু দাওয়াতটা থেকেই গেছে। তো যাব যখন, ছেলের বাবার সাথে যাবে না, আর ছেলের বাবা বাসায় এসে কী খাবে সেই চিন্তা তো মেয়ে মানুষের মাথায় সবসময় থাকবেই। তাই যাওয়ার আগে তাড়াহুড়ো করে সব রান্নাবান্না করে এই যে টেবিলে সাজিয়ে দিলাম। আর এই যে টেবিলের কাপড়টা তুলে ধুয়ে দিছি সকাল সকাল, কারণ আমার ছোট ছেলে টেবিলের উপর বসে ফিল্টারের পানি ছেড়ে জগের পানি ঢেলে একেবারে ছেঁড়াবেড়া করে ফেলছিল। তো যাই হোক, কাজকাম শেষ করে বেরোচ্ছি। আর ওই যে বললাম শুরুতেই যে আমরা যদি মরেও যাই, মানে মহিলারা যদি মরে যাওয়ার সময় এসে যায়, আজরাইলও যদি চলে এসে যায়, তখনও নিজেরা ভাববো যে একটু ভাতটা রান্না করে রেখে যাই, বর এসে খাবে, কিংবা বর বলবে যে একটু ভাতটা রেঁধে রেখেই মরো। তো এইরকম একটা অবস্থা, আমরা মেয়েরা এরকমই, আমাদের সংসারের পিছনে খাটতে খাটতে জীবনটাই চলে যায়। তো যাই হোক, এই তো ছোট ছেলে ঘুমাচ্ছিল, তো আমার কাজকাম শেষ করে ওকে রেডি করলাম। ও অবশ্য ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, আমি একটু জোর করেই তুলছি, যেহেতু যাব আর দুপুরও হয়ে যাচ্ছে। ছেলে তো সেই সকালবেলা নানুর সাথে চলে গেছে, আর ছেলের জন্যই মূলত আমার যাওয়া। আম্মুর সাথে গেলে আমার এই প্যারাটা খেতে হতো না। তো যাই হোক, এই জন্যই যাচ্ছি যে যদি রাত হয়ে যায় আব্বু একা ওকে নিয়ে আসতে পারবে না, কারণ আব্বুর তো হাঁটার অনেক কষ্ট হয়। আর আমার ছেলে ঘুমিয়ে গেলে আব্বুকে কোলে করে একেবারেই আসতে পারবে না, এই জন্যই আমার জোর করে যাওয়া। তো এই যে দেখেন আমার ছোট পিকলুসের অবস্থা, তাকে ঘুম থেকে তুলে রেডি করছি বলে সে যাবে না, বারবারই দাঁড়িয়ে পড়ছে। সে আমার সাথে মানে একরকম বিট্রে শুরু করে দিছে, সে কোনোভাবেই বাসা থেকে যেতে চাচ্ছে না। দরজা লক করার পর একবার পিলার ধরে দাঁড়িয়ে থাকলো, এখন আবার হাত ধরে এগিয়ে আনলাম, এখানে এসে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখেন সাত মাথায় ছেলের বাবা আসছে আমাদেরকে গাড়িতে উঠায় দিতে, মানে সিএনজিতে উঠায় দিবে। আমাদের গন্তব্য মেইনলি শেরপুর, তো শেরপুরে আমরা সিএনজিতেই যাব। গাড়িতে উঠায় দিতে আসলে সে তার বাবার কোলে উঠে বসে আছে, সে কোনোভাবেই আমার কাছে আসতেছে না। তো অবশ্য পরে আসছিল। আর এই যে আমি চলে এসেছি শেরপুরে আমার খালার বাসায়, আর এটা হচ্ছে আমার খালামণির বাসার পাশেই, মানে একটু গ্রাম দেখতে বেরোইছিলাম, ঘুরতে বেরোইছিলাম, তখন এই জিনিসগুলো চোখে পড়লো, তাই ছবিগুলো তুলে নিলাম। আর গ্রাম আসলেই সুন্দর, দেখেন গ্রামে এই যে খড়ের পালা, একসময় আমাদের বাসায়ও খড়ের পালা ছিল, এখন অবশ্য নেই। তো যাই হোক, গ্রাম তো দেখলাম, মনটা তো ভালো হলোই। বাসায় ফিরে এলাম সন্ধ্যায়। সন্ধ্যায় বাসায় ফেরার পর আর কি শান্তি আছে, এই যে বরমশাই বাজার করে নিয়ে এসে বসে আছে। তো আসলাম একটু বাজারগুলো গোছাতে, রাতের বেলা যদি গুছিয়ে না রাখি সকালবেলা আবার খুব তাড়াহুড়া বেঁধে যাবে, সকালে রান্না করা বা নাস্তা বানানো সব মিলিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দম ফেলারও সময় পাই না। এই যে ছেলের জন্য কেক নিয়ে আসছে, সেটাও একটু বের করে দেখে ফেললাম। আর এখন তো বাজারে পলি দেওয়া নিষেধ, তো আমিও এতে খুশি হয়েছি। তো ছেলের বাবা এজন্য একটার মধ্যেই সব কিছু বাজার নিয়ে আসছে, এজন্য আমাকে বললো তাড়াতাড়ি করে একটু আলাদা করে ফেলো। তো জার্নি করে আসি আর যতই কাজ করে আসি, সংসারের কাজ তো করতেই হবে, আর সেই সংসারের কাজ আমার জন্যই পড়ে থাকবে। তো আমি একটু বের করে করে দেখছিলাম যে কি কি বাজার আনছে। এখানে হচ্ছে পাঁচফোড়ন, তো পাঁচফোড়নটা তো আমাদের কিন্তু খুব লাগে, আর এই শীতকালে পাঁচফোড়ন ছাড়া তো আমাদের চলবেই না, কারণ মাঝে মাঝে আমরা সবজি করব, আর সবজিতে পাঁচফোড়ন অবশ্যই দিতে হবে। আমরা আবার পাঁচফোড়ন ছাড়া সবজিটা ঠিক খেতে পারি না। আর এখানে আছে কিছু গুঁড়া মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো অবশ্য ডাইরেক্ট মিল থেকে নিয়ে আসে, এজন্য একেবারে ভালো খাঁটিটা পাওয়া যায়। আর এই যে বাজার দেখেন, ফুলকপি নিয়ে আসছে না ফুলকপির ডাঁটা কিনে নিয়ে আসছে, সেটা আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ভালোই তো, ফুলকপির দামে তুমি ডাঁটা পেয়েছো, এত লাভবান কেউ হয় নাকি। আর এই যে বেগুনগুলো নিয়ে আসছে একেবারে তরতাজা ফ্রেশ। আজকে অবশ্য সে বড় বাজারে গিয়েছিল, আর বড় বাজারে গেলে এরকম ফ্রেশ সবজি পাওয়া যায়। আর আমাদের কলোনি বাজারে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো তো পানি দেয়া, আর মানে দেখলে ফ্রেশ মনে হয়, আসলে ততটাও ফ্রেশ নয়। আর এই যে দেখেন গজামিল দেয়া বাজার, আমি কখনোই এরকম গজামিল দেয়া বাজার দেখিনি, খালি শুনছি যে আগের যুগে এরকম হতো। না, দেখিনি বললেও ভুল হবে, দেখেছি ছোটোবেলায় আমার দাদু যখন দুধ বিক্রি করে দুধের বালতির মধ্যে করে বাজার করে নিয়ে আসতো, তখন এরকম একত্র করে সব নিয়ে আসতো। তো এখন সবাই বাজারে গেলে অবশ্যই ব্যাগ সাথে করে যাবেন, নইলে কিন্তু কোসা পেতে বাজার নিয়ে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই। আর আমার ভিডিও যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ।